মুভি শুরুতেই আমরা দেখতে পাই স্টোন নামে একটি ব্যক্তি মরুভূমির মধ্যে হারিয়ে গেছে। সে তার গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে একটা জায়গায় শুয়ে পড়ে। বিশ্রাম নেওয়ার পর সে আবারও সামনের দিকে হাঁটতে থাকে এবং দেখতে পাই একটি বাচ্চাকে বসে থাকতে। বাচ্চাটি তাকে বলে সে হারিয়ে গেছে। স্টোন তাকে তার সাথে যেতে বলে, কিন্তু বাচ্চাটি তার সাথে না গিয়ে অন্যদিকে যেতে থাকে। স্টোন তার পিছনে পিছনে যেতে থাকে এবং বাচ্চাটি তাকে বলে যে তার খুব তৃষ্ণা পেয়েছে। স্টোন তার কাছ থেকে এক বোতল জল দেয়। জল খেয়ে বাচ্চাটি আবার অন্যদিকে চলে যায়। স্টোন আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় সন্ধ্যা হয়ে যায় এবং ক্লান্ত হয়ে একটা জায়গায় বিশ্রাম নেয়। বিশ্রাম নিতে নিতে হঠাৎই একটা গান শুনতে পাইছে। তখন সে সেদিকে ছুটে যায়। পাহাড়ের নিচে একটি বাড়ি আছে, সেখানে একটি মেয়ে ঘুরে ঘুরে গান করছিল। সে সেই পাহাড়ের নিচে নামার চেষ্টা করে। পাহাড়ে নামার দুটো সিঁড়ি ছিল। স্টোন সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এবং বাড়িটির দরজার সামনে গিয়ে দরজাতে আঘাত করে, কিন্তু কোনো আওয়াজ না পেয়ে সে নিজে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে সে সেই মেয়েটিকে দেখতে পায় এবং স্টোন তাকে বলে যে সে হারিয়ে গেছে এবং জিজ্ঞাসা করে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা। মেয়েটি তার কথার উত্তর না দিয়ে বলে, আমি খাবার বানাচ্ছি, তুমি কি আমার সাথে খেতে চাও? স্টোন তাকে বলে, আমি আমার গাড়ির কাছে যেতে চাই, আমি হারিয়ে গেছি। মেয়েটা তাকে ব্যাগ রেখে খাওয়ার জন্য বলে। স্টোন খাবার টেবিলে এসে বসে। মেয়েটির নাম জানতে চায়। মেয়েটি তার নাম বলে অ্যালিনা। স্টোন খাবার টেবিলে বসে তাকে বলতে থাকে সেই বাচ্চাটার কথা। অ্যালিনা কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ খেতে থাকে। স্টোন তাকে বলে যে তার খিদে নেই, সে জল খেতে চায়। এরপর অ্যালিনা তাকে জল এনে দেয় এবং তাকে বলে যে তুমি ক্লান্ত আছো, এখন শুয়ে পড়ো। স্টোন তাকে আবারও জিজ্ঞাসা করে তার কাছে কোনো ফোন আছে কিনা, কিন্তু অ্যালিনা কোনো উত্তর দেয় না। এরপর সেই রাতে স্টোন সেখানেই ঘুমিয়ে যায় এবং পরদিন সকালে সে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে দেখে সেখানে যে দুটো সিঁড়ি ছিল, যে সিঁড়ি দিয়ে সে নেমে এসেছিল, সেখানে একটা সিঁড়ি নেই এবং সে ঘরে ফিরে এসে দেখে অ্যালিনা এখনও ঘুমাচ্ছে। সে আবারও বাইরে চলে যায়। তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে সেখানে কিছু ছবি তুলতে থাকে। তারপর স্টোন দেখে অ্যালিনা একটা টিন তোলার চেষ্টা করছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সেই সিঁড়িটার ব্যাপারে। অ্যালিনা কোনো উত্তর দেয় না। স্টোন টিনটা তুলতে সাহায্য করে। এবার আবারও জিজ্ঞাসা করে সিঁড়িটার ব্যাপারে বলে আমি কিছু জানি না। এরপর স্টোন তাকে জিজ্ঞাসা করে যে এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে কিনা। সে জানায় আর কোনো রাস্তা নেই। এরপর স্টোন পাহাড় বেয়ে সিঁড়িটার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুটা উঠে আর তারপর উঠতে পারে না, কারণ পাহাড়টা অত্যন্ত খাড়া ছিল। বাধ্য হয়ে সে নিচে ফিরে আসে। অ্যালিনা জামা কাপড় কাচতে এলে তাকে জিজ্ঞাসা করে সে কি ম্যারিড। স্টোন জানায় যে সে ম্যারিড না। রাত্রে অ্যালিনা ঘুমিয়ে গেলে স্টোন আবার বাইরে আসে। পরদিন সকালে উপরে ওঠার জন্য কিছু একটা খুঁজতে খুঁজতে সে হাতুড়ি পায় এবং সেই হাতুড়িটার সাহায্যে আবার পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করে এবং কিছুটা ওঠার পর পাহাড়ের উপর থেকে একটা কিছু পড়তে দেখে সে ঘাবড়ে গিয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। রাত্রে যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় সেই হাতুড়িটা তার পায়ে ঢুকে গেছে এবং সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তখন অ্যালিনা তার পা থেকে হাতুড়িটা বের করে দেয়। রাত্রে অ্যালিনা দেখে তার পিরিয়ডস হয়েছে এবং সে তার পিরিয়ডসের ব্লাডটা দেওয়ালে একটা জায়গায় চিহ্নিত করে রাখে। পরদিন সকালে স্টোন অ্যালিনাকে ঘর থেকে বের করে নিয়ে এসে জিজ্ঞাসা করে এখান থেকে কি করে বেরোতে পারবে, এবং সে চিৎকার করে বলতে থাকে আমি এখানে থাকতে চাই না। তখন অ্যালিনা তাকে বলে আমি তোমাকে এখানে যত্ন করব, তুমি এখানে থাকো। এটা শুনে স্টোন অ্যালিনাকে সেখান থেকে চলে যেতে বলে। অ্যালিনা সেখান থেকে ঘরে চলে যায়। স্টোন সেখানে বসে ভাবতে থাকে যে সে এখান থেকে কিভাবে বেরোবে। ঠিক তখনই তাকে উপর থেকে কেউ ডাকছিল। স্টোন তাকে জানায় যে সে এখানে আটকে গেছে, সে এখান থেকে বেরোতে চায়। এরপর ছেলেটি বলে সে তাকে সাহায্য করবে আর এখানে অপেক্ষা করতে বলে ছেলেটি চলে যায়। এরপর স্টোন সেখানে বসে অপেক্ষা করতে থাকে। ছেলেটি এসে সেখানে উপর থেকে একটা দড়ি ছুঁড়ে দেয় এবং তাকে টাইট করে বাঁধতে বলে। কয়েকজন উপর থেকে দড়িটা টেনে স্টোনকে উপরে তুলতে থাকে, কিন্তু কিছুটা যাওয়ার পর তারা থেমে যায় আর স্টোন মাঝখানে ঝুলতে থাকে। এরপর সেই ছেলেগুলো দড়িটা পাহাড়ের সাথে বসতে থাকে যাতে দড়িটা কেটে যায় এবং স্টোন নিচে পড়ে যায়। তখন অ্যালিনা এসে তাদেরকে থামতে বলে, তারা থেমে যায়। এরপর রাত্রে স্টোন আবার বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায়। অ্যালিনা তার পিছন পিছন আসে। স্টোন তাকে জিজ্ঞাসা করে ওই ছেলেগুলো কে ছিল। অ্যালিনা তাকে কিছু না বলে ঘরে চলে যায় আর স্টোন সেই রাত্রে বাইরেই শুয়ে থাকে। পরদিন সকালে অ্যালিনা খাঁচা থেকে একটি পাখি বের করে তাকে মুক্ত করে দেয়। আবার সময় অ্যালিনা স্টোনের জামা কাপড় নোংরা দেখে তাকে একটা গেঞ্জি দেয়। এরপর বাইরে গিয়ে স্টোন কিছু গাছের বীজ রোপণ করতে থাকে। তখনই উপর থেকে একটা ছেলে এসে তাকে কিছু জিনিস দেয়। অ্যালিনা সেখানে এসে জিনিসগুলো নিয়ে যায়। তারপর রাত্রে খাওয়ার সময় বাইরে চিৎকার শুনে স্টোন বাইরে বেরিয়ে যায়। দেখে সেই ছেলেগুলো তাকে মারার জন্য তার দিকে ছুটে আসছে। স্টোন দৌড়ে ঘরের ভেতর চলে যায় এবং অ্যালিনাকে জিজ্ঞাসা করে এখানে কি চলছে। অ্যালিনা তখন স্টোনকে প্রশ্ন করে তুমি পুরুষ তো?
তারপরে সে গিয়ে তার জামা কাপড় সব খুলে দেয়। স্টোন গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়। পরদিন সকালে স্টোন দেখে তার পোতা বীজ থেকে চারা গাছ বেরিয়েছে এবং তখন পাহাড়ের উপর থেকে একটা ছেলে জানতে চায় যে সে এটা কী করছে। স্টোন তাকে বলে সে এখানে তার সময় কাটছে না, তাই সে গাছ লাগাচ্ছে। ছেলেটা তাকে বলে যে সে এটা শিখতে চায়। এরপর একটা চকলেট দিয়ে ছেলেটা সেখান থেকে চলে যায়। স্টোন সেখানে মাটি খুঁড়তে থাকে এবং একটা আংটি আর একটা গাড়ির চাবি পায়। রাত্রে অ্যালিনা স্টোনকে জানায় যে সে প্রেগনেন্ট। এটা শুনে স্টোন অবাক হয়ে যায়। পরদিন সকালে বাইরে পাখির আওয়াজ শুনে চিৎকার করে দৌড়ে গিয়ে বাগানে দেখে গাছগুলোকে সেই পাখি তুলে ফেলেছে। এরপর তারা আবার গাছ করে পুঁতে দেয়। পরদিন সকালে আবার সেই ছেলেটি সেখানে আসে। স্টোন তাকে তার নাম জিজ্ঞাসা করলে সে বলে তার নাম লেপাস। সে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ফার্মিং শেখাতে পারবে? উত্তরে স্টোন জানায় যে হ্যাঁ, সে সব কিছুই শেখাতে পারবে, কিন্তু তাদেরকে এখান থেকে বের করতে হবে। এবং সে আরও জানায় অ্যালিনা প্রেগনেন্ট। তখনই সেখানে আরেকটা ছেলে আসে এবং তাদেরকে কথা বলতে দেখে সেখান থেকে লেপাসকে নিয়ে চলে যায়। এরপর রাত্রে খাবার সময় স্টোন তার ক্যামেরা নিয়ে এসে অ্যালিনাকে ক্যামেরাতে ছবিগুলো দেখায়। অ্যালিনা এগুলো দেখে খুব খুশি হয়। তারপর স্টোন বলে বাইরের দুনিয়াটা পুরো আলাদা, আমি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যেতে চাই। এরপর খাওয়া দাওয়া করে তারা শুয়ে যায়। পরদিন সকালে অ্যালিনা ঘর থেকে বেরিয়ে এসে দেখে লেপাসকে সেই ছেলেগুলো মেরে টাঙিয়ে রেখেছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে এবং তার চিৎকার শুনে স্টোন ঘর থেকে বেরিয়ে আসে। অ্যালিনা তাকে বলে যে লেপাসকে মারার পিছনে আসলে স্টোনই দায়ী। এরপর স্টোনকে একটা কাঠ দিয়ে মেরে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। স্টোন খাঁচা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলে সে ব্যর্থ হয়। এরপর স্টোন সেই পাহাড়ে একটা অচেনা মেয়েকে দেখে। সে তার কাছে সাহায্য চায়। মেয়েটা তাকে অপেক্ষা করতে বলে চলে যায়। এরপর স্টোন দেখে সেই ছেলেগুলোকে মেয়েটাকে টানতে টানতে নিয়ে এসে তার চোখের সামনে মেরে ফেললো। এটা দেখে স্টোন পাগলের মতো খাঁচা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে পারে না। রাত্রে অ্যালিনা তাকে শোয়ার জন্য কম্বল দিতে এলে স্টোন অ্যালিনাকে কনভিন্স করার চেষ্টা করে এবং সে বলে আমাকে এখান থেকে বের করো, আমি এখান থেকে সবাইকে নিয়ে যাব এবং একটা ভালো ফ্যামিলি হয়ে থাকবো যেখানে তুমি আমার রানী হয়ে থাকবে। অ্যালিনা তাকে বলে যে এটা করতে পারবে না এবং সে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিনার বাচ্চা হওয়ার সময় সে স্টোনকে খাঁচা থেকে খুলে দেয়। তাকে বলে যে সে তার সাথে যেতে চায়। স্টোন খাঁচা থেকে বেরিয়ে সেই সিঁড়িটা দেখতে পায়। সে অ্যালিনাকে নিয়ে সেই দিকে যেতে থাকে। তখন অ্যালিনা বাচ্চাটার জন্ম দেয়। স্টোন তার বাচ্চাটাকে কোলে নিয়ে খুবই খুশি হয়। আর তখনই সেই ছেলেগুলো এসে স্টোনকে সেখানে মেরে ফেলে আর মুভিটিও এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন।